রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে প্রায় 23 ঘন্টা পরও সম্পূর্ণ নেভানো যায়নি কারখানা এবং কেমিক্যাল গুদামের আগুন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন থেকে উঠছে সেখানকার ধোঁয়া, বাতাসে ভেসে আসছে কেমিক্যালের বিষাক্ত গন্ধ। এতে পাশের একটি ভবনের প্রায় অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় আশেপাশের অফিস এবং কারখানা বন্ধ রাখা হয়েছে। সেখানে সকালে ছড়িয়ে পড়া এই কেমিক্যালের ধোঁয়ায় রাইজিং গ্রুপ সহ আশেপাশের বেশ কয়েকটি কারখানার প্রায় 50 জন অসুস্থ হয়ে পড়েছে। ছুটি দেওয়া হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানও। অসুস্থ ব্যক্তিদের বেশিরভাগকে নেওয়া হয়েছে ইতিমধ্যে স্থানীয় হাসপাতালগুলোতে। এর আগে মঙ্গলবার বেলা 11:30টার দিকে মিরপুর শিয়ালবাড়ি রূপনগরে শাহ আলম কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত প্রায় 16 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এর মধ্যে 9 জন পুরুষ এবং 7 জন নারীর মরদেহ রয়েছে। ডিএনএ পরীক্ষার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আগুন আসবে, এসআই কখন আমার বডি দিবি ভাই, আমার কলজাটা বাজার আসছে। 6টা-12টা বছর তো অপেক্ষা থাকতে থাকতে কে কুয়ে একটা খবর দেয় না। এই খবর আমরা সকালে পাইছি, ঢাকা মেডিকেল আসছে। যে কাপড়টা গায়ে দিয়ে আইছি ওই কাপড়ে একটা টুকরা লাগিয়ে রয়েছে, এই টুকরাটা পুরা গেছে না, এটা গায়ে লাগিয়ে গেছে, এই জন্য শুনছি আমরা। দর্শক, এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা সেখানে যেতে চাই। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শাকিল হাসান। শাকিল, আগুন তো আসলে পুরোপুরি নেভেনি, এখনো পর্যন্ত কি অবস্থা দেখতে পাচ্ছেন সর্বশেষে, এবং সেখানকার আশেপাশের মানুষদের দুর্ভোগের কি অবস্থা? স্মৃতি, কারখানা এবং একটি গুদাম, কারখানার আগুনটি গত রাতে নেভানো হয়েছে, কিন্তু যেটি রাসায়নিক কেমিক্যালের গুদাম ছিল সেটি থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে এবং সেই ধোঁয়ায় রাসায়নিকের যে বিষাক্ত ধোঁয়া সেটি এলাকায় ছড়িয়ে পড়েছে। আমি এখানে সকাল 7:30 থেকে আছি এবং এই টানা প্রায় 3-3.5 ঘন্টা আমরা এখানে ছিলাম। আমার নিজেরই মাথা ব্যথা করছে এবং আমি এর আগের খবরে বলেছি যে পাশের দুটি কারখানা সকাল থেকে চালু ছিল এবং সেখানে প্রায় শতাধিক শ্রমিক কাজ করছিলেন। তাদের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে শ্রমিকরা বিক্ষোভ করলে সেই কারখানাগুলোর কর্তৃপক্ষ সেই কারখানাগুলোও ছুটি ঘোষণা করে দেন। পরে শ্রমিকরা চলে যান এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে স্থানীয়দের এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আছে আমাদেরকে বারবার করে মাস্ক পরার নির্দেশনা দেওয়া হয়েছে। তারপর আমরা মাস্ক পরেছি এবং এখনও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ভবনটিতে অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়েছে গত রাতে, যেটি আসলে গুদাম ছিল, একটি রাসায়নিক কেমিক্যালের গুদাম, সেখান থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন দুজন ফায়ার ফাইটার, তারা দুজন বিশেষ পোশাক পরিধান করে সেই ভবনটির ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন আগুন নেভানোর জন্য এবং ওখানে কি অবস্থা রয়েছে সেটি জানার জন্য। তারা এর মধ্যে বের হয়ে এসছেন এবং তারা বলছেন যে এটি রীতিমতো অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে এবং সেটি খুবই বিপজ্জনক অবস্থায় আছে, যে কারণে প্রায় 100 ফুটের মধ্যে কোনো মানুষ বা কাউকে ফায়ার সার্ভিস এখন আর যেতে দিচ্ছে না। পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে কাজ করছেন। তবে স্থানীয়দের কিন্তু বড় একটি প্রশ্ন যে আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম, এর আগে চুরিহাট্টা দেখেছি আমরা, নিমতলি দেখেছি, তাজরিনের অগ্নিকাণ্ডে দেখেছি এবং এই একই ঘটনা বারবার রাজধানীর বুকে আবারও ঘটছে, সেটি নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলছেন। এর মধ্যে আমি 3 জন, যেহেতু বিষাক্ত গ্যাস, আপনি নিজেও সাবধানে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।